বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের দেখাবো অল্প ছোট একটুখানি কাপড়ের টুকরো দিয়ে নতুন ড্রেস কিভাবে বানিয়ে সেটা দিয়ে টাকা ইনকাম করতে পারবে। তো ড্রেস বানানোর পর ছোট ছোট কাপড়ের টুকরো অনেকই পড়ে থাকে, সেগুলো যদি আমরা ফেলে না দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে অন্য একটা ড্রেস বানাই, সেটা থেকেও আমরা কিন্তু টাকা ইনকাম করতে পারি। তো চলো আজকে সেটাই তোমাদের দেখাবো কিভাবে এটা তোমরা করবে। দেখো, এখানে আমি একটা কাপড়ের টুকরো নিয়েছি। তো এই কাপড়ের টুকরোটা কিন্তু আমার অনেক ড্রেস বানানোর পর পড়ে আছে, মাত্র এইটুকুই আছে। তো এটা আমি কি করছি, দেখো এই সাইডের এক্সট্রার এই কাপড়গুলো কেটে আমি একটা লম্বা করে আগে দেখো কেটে নিচ্ছি। কারণ হচ্ছে এই লম্বা টুকরোটা থাকলেই আমি কিন্তু এই সুন্দর ড্রেসটা বানাতে পারবো। তো চলো এখান থেকে এবার আমি অন্য কিছু একটা কাটিং করব। দেখো, এই লম্বা টুকরোটা আমি সাইডে রেখে দিচ্ছি, আর এখান থেকে চারিকোলে যে ছোট ছোট কাপড়ের টুকরোগুলো পেয়েছিলাম ওই টুকরোগুলো এবার কাটিং করব। তো এখানে আমার আরও দুটো ছোট ছোট টুকরো কাপড় লাগবে। তো এই যে এই ত্রিভুজের মতো আকৃতি দিয়ে দেখো আমি এই রকম করে দুটো টুকরো কেটে নেব, কারণ এই দুটো টুকরো থাকলেই কিন্তু আমি এই ড্রেসটা বানাতে পারবো। তো এইভাবে করে দেখো আমি কেটে রেডি করে নিলাম। এবার দেখো, এবার আমি এই রকম সরু করে আরও একটা কাপড়ের টুকরো কেটে নেব, কারণ এটা দিয়ে আমাকে একটা ফিতে বানাতে হবে। তো এই লম্বা করে টুকরোটা কেটে নিয়ে একটা ফিতে বানিয়ে নেব। দেখো, ভাঁজ দিয়ে আমি এই যে সেলাইটা দিয়ে নিচ্ছি, নিয়ে এখানে তোমরা হুপ লাইনার বা সেটিপিন যে কোনো কিছু দিয়েই কিন্তু এটা সোজা করে নেবে। তো এই রকম লম্বা একটু টুকরো করে একটা ফিতে বানিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। এবার দেখো, এবার যে এই রকম ত্রিকোণ করে কাপড়ের টুকরো কেটে নিয়েছিলাম, এই টুকরো কাপড় দুটো দেখো এবার লাগবে। তো একটা কাপড়ের টুকরো আগে নিলাম, নেওয়ার পরে কি করতে হবে না, এই যে এই ফিতে বানিয়েছিলাম এই টুকরোটা দেখো এইভাবে করে রেখে এর সাথে জুড়ে দেব। তো এই রকম করে দেখো রেখে জুড়ে দেওয়ার পরে আরও একটা যে টুকরো কাপড় আমি কেটেছিলাম ওটা এবার এর ওপরে দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু এবার সেলাই করব। এবার দেখো আমি চারিদিক দিয়ে সেলাই করে সুন্দর করে সেটিং করে নেব। তো সেলাইটা দেওয়ার পরে এক্সট্রা যে কাপড়ের টুকরোগুলো থেকে যাবে ওগুলো সুন্দর করে কেটে একটু পরিষ্কার করে দেবে, কারণ ভিতরটা না হলে একটু মোটা হয়ে থাকবে। তাই আমি দেখো সাইডগুলো সুন্দর করে কেটে নিলাম, নিয়ে এবার এটা সোজা করে নিলেই হয়ে যাবে। তো এইভাবে দেখো সোজা করে নিয়ে রেডি করে নিলাম। এবার দেখো, এবার আমি এই লম্বা টুকরো কাপড়টা নিয়ে নেব। তো এটার ওপরে দেখো কি করব না, এই রকম একটা আমি পাইপিং নিয়েছি, তো এটা বসাবো। তো আগে কি করবে, চারিকোলটা ভাঁজ দেওয়ার কোনো দরকার নেই, ভাঁজ দিয়ে না সেলাই দিলেও হবে। এই রকম পাইপিং বসালে দেখো এইভাবে করে রাখবে, রেখে সুন্দর করে এই সাইড থেকে পুরো একদম শেষ অবধি এটা জুড়বে। শুধুমাত্র এটা আগে বসাবে, বসিয়ে নেবে। নেওয়ার পরে কি করতে হবে না, নেওয়ার পরে এই যে এই পাইপিংটাকে এবার ভাঁজ দিয়ে নিতে হবে, উল্টিয়ে ভাঁজ দেবে, দিয়ে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দেবে। তাহলে দেখবে কাপড়টা ভিতরের দিকে চলেও যাবে, আর সামনে থেকে এটা সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এই রকম যদি ধারের কোল দিয়ে একটা পাইপিং কালার ম্যাচিং করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুন্দর একটা লুক আসে। এবার দেখো, এবার আমি এই যে এই ছোট টুকরোটা বানিয়েছিলাম এটাকে দেখো আমি কিন্তু এখানে রাখবো, রেখে এই লম্বা টুকরো কাপড়টা দিয়ে কুচি কুচি করে দেব। তো সুন্দরভাবে দেখো সাজিয়ে কুচিগুলো দিলেই হয়ে যাবে। পুরোটা একই রকমভাবে ছোট ছোট করে কুচি দিয়ে সেট আপ করবে, তাহলে কিন্তু সুন্দর একটা গোপী ড্রেস হয়ে যাবে। তো তোমাদের এটা আমি সোজা করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে।
এবার দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে একটা ছোট্ট গোপী ড্রেস হয়ে গেল। তো অল্প কিছু কাপড় থাকলেও তোমরা কিন্তু এইভাবে করে একটা গোপী ড্রেস বানিয়েই নিতে পারো। তো এবার দেখো কি করব না, আমি সরু সরু করে দুটো ফিতে আগে থেকেই বানিয়ে নিয়েছিলাম। তো ধারের কোল দিয়ে দুই দিকে দেখো আমি সেট আপ করে দেব। তো সব সময় বলবো, অল্প ছোট ছোট কাপড় যখন পরে থাকবে সেগুলো ফেলবে না। এইভাবে অনেক রকম কিন্তু জিনিস তোমরা বানাতে পারবে। আমি অনেক কিছু বানানো তোমাদের সাথে শেয়ার করতেই থাকি। তো এই রকম গোপী ড্রেস বানিয়েও তোমরা কিন্তু বিক্রি করতে পারো। এখান থেকেও তোমরা টাকা উপার্জন করতে পারবে। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখলে তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আজকে যারা নতুন এসেছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখো গপুটাকে কত সুন্দর লাগছে। এই গপু ড্রেসগুলো আমি কিন্তু ছোট ছোট কাপড় যখন পরে থাকে তখন সুন্দর সুন্দর ডিজাইন করে বানিয়ে দিই। তো আমি অনেক রকমের ডিজাইনের ড্রেস তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও অন্য কোনো একটা